তাই এখানে অনুপস্থিত না, তাহলে আমরা লিখতে পারি তখন ধরি এ বি ধরলে 2-3 মাস চলে যাবে এ বি এরপরে হলো এ তুমি নিজেই বাস খাওয়া দিবে মেডিকেল এ প্লাস আমরা তো করছি শেষ এর পাওয়ার সি সি প্লাস এ ইজ ইকুয়াল টু কি ধরবো বলো দেখি আচ্ছা বললাম কি ধরলাম কি ওকে আমি একটা শুধু ক্যালকুলেশন করে দেখাবো বাকিগুলা আমাদের সেই পরিচিত ওয়ার্ড অনুরূপ ভাবে লিখব ঠিক আছে তো দেখো অনুরূপ প্রথমে আমরা লিখতে পারি যেহেতু সবগুলা ইকুয়াল আমরা কি বলতে পারি বলেন তো এবি লগ অবশ্যই ওইটা ইজ ইকুয়াল টু এটা বলতে পারি আবার ওইটা ইজ ইকুয়াল টু এটা বলতে পারি আবার ওইটা ইজ ইকুয়াল টু এটা বলতে পারি কি না পারি তাহলে এখন দেখো এখন এ বি তারপরে হলো log a বি নিচে হলো a প্লাস b ইজ ইকুয়াল টু হলো p ধরে নিলাম কি ধরে নিলাম p ধরে নিলাম তাহলে যে কাজটা করব দেখো প্রথমে আমরা a প্লাস b কে পক্ষান্তর করব a প্লাস b কে যদি পক্ষান্তর করতে থাকবে কি এখানে a b log a b a b is equal to হয়ে যাবে p into a plus b একটু বলেন বুঝছেন কি না a plus b ডাইরেক্ট ইন্টু করে দিলে হইতো করবেন এবার আপনি আবার ab কে পক্ষান্তর করবেন তাহলে এখানে কে থাকবে ab থাকবে is equal to এটাকে পক্ষান্তর করব আমরা ab কে পক্ষান্তর করব তাহলে pa plus pb by ab কে পক্ষান্তর করব কোন ab কে পক্ষান্তর করছি এই সাইডে এই যে সেটার ab এটাকে পক্ষান্তর করব আচ্ছা এখন দেখেন এই পার্টটুকুরে আবার কি লেখা যায় এটাকে a * b আছে না হ্যাঁ তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি a is a plus b এই যে হবে ঠিক আছে আর এখানে একটু চিন্তা করো তো p এর নিচে কি ab আছে না তাহলে a ক্যান্সেল আউট তাহলে কে থাকে p বাই b থাকে প্লাস দেখো এই p এর নিচে কিন্তু ab আছে তাহলে আবার b ক্যান্সেল আউট তাহলে p বাই a থাকে বলেন এই পার্টটুকু বুঝছেন না বুঝছেন এটা বুঝো না a b দুটোর নিচে আছে তো তুমি এটার নিচে চিন্তা করলে a কাটা তাহলে p বাই b আবার এটার নিচে যখন চিন্তা করো তখন b কাটা p বাই b ঠিক আছে স্যার এরকম ভাবে লেখার কারণ কি? কিভাবে লেখার কারণ লাস্টের লাইনটা মানে এই লাইনটা কেন লিখলাম নাকি হ্যাঁ হ্যাঁ এই পার্টটুকু স্যার প্রমাণের দিকে তো তাকাবো এর পাওয়ার a লাগবে b পাওয়ার b লাগবে c পাওয়ার c লাগবে তুমি আরো একটা লাইন বা দুটো লাইন লিখলে তুমি বুঝে নিতে পারবে যে কেন আমরা এইভাবে লিখেছি ঠিক আছে আচ্ছা দেখো আমরা পরে আরো এই দুটো লাইন লিখি এটা একটু নাম্বারিং করো এটা নাম্বারিং করো এটা দেখো এক নং শুরু এটা হলো এক নং শুরু এখান থেকে কি করছি আমরা এই পার্টটুকু এটা মান বের করে রাখছি এবার দেখো তো এর পরের পার্টটুকু থেকে আমরা লিখব অনুরূপ ভাবে দেখো আমরা সাথে সাথে লিখব অনুরূপ ভাবে অনুরূপ ভাবে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো দেখো এখানে কি ছিল log k a b ছিল তো আমরা লিখছি কি log k base a log k base b লিখছি কি না তাহলে এটা কি লিখতে পারবো আমরা log a b plus log k base k base b plus log k base k base c হবে এটা বুঝছি তো আমরা নাকি আচ্ছা এখানে ছিল a b কি ছিল এখানে a b এই জন্য আসছে p বাই a p বাই b এখানে কি আছে b plus c তাহলে এখানে কি আসবে p by c p বাই b plus p বাই c বা p বাই একই কথা আগে পরে বলো একই কথা একই জিনিস তাহলে এটাকে আমরা কত নম্বর সমীকরণ বলতে পারি 2 নাম্বার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ মাইশা তুমি এর পরেরটা বলে দাও log k মাইশা এর পরেরটা বলো k base c plus log k base k log abc plus log k base k ab yeah is equal to c plus p by c plus p by a এটাকে আমরা 3 নম্বর সমীকরণ
দেখো এটা হলো 3 নম্বর সমীকরণ। বলো তোমরা কি বুঝছো এটা? এখন আমরা 1 2 3 তিনটা যোগ করে ফেলবো। তিনটা যোগ করব। স্যার যোগ করলে তো কাটাকাটি যায় না। না না ঠিক আছে। প্রমাণ আগে একটু লাগবে। তাহলে হলো 1 যোগ 2 যোগ হলো 3। যদি যোগ করি আমরা তাহলে কি আসবে? বলো মাইশা বলো। 1 2 3 যোগ করব। আমি একবারে করব। একবারে করলে বুঝবা কিনা দেখো তো। এখানে log k বেস a কয়টা আছে? এখানে আবার আছে কয়টা? দুইটা। তাহলে একবারে দুইটা লিখবো আমি। না দেখাবো যোগ করে। দেখাইবো নি? আচ্ছা তাহলে লিখতে পারি 2 log k বেস a প্লাস 2 log k বেস b প্লাস 2 log k বেস বুঝছেন এটা বলে? Yes. আচ্ছা এখানে দেখেন এই যে দেখেন এক নম্বরে দেখেন p বাই a আসেনি এখানে আবার কি p বাই a মানে সবগুলা যোগ করতে হবে তো তাহলে p বাই a কয়টা দুইটা তাহলে 2p বাই a প্লাস কি লিখতে পারি 2p বাই b প্লাস কি লিখতে পারি 2p বাই c লিখতে পারি একবারে লিখে দেব তো তুমি কি বুঝছো সত্যি বুঝছো আচ্ছা দিগন্ত বুঝছো নিবা আর মাহা শিওর কত পার্সেন্ট বুঝছো ওয়াও নাইস 100% এবার বলেন তো মাহা বলো এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো তুমি চাইলে যে কাজটা করতে পারো দেখো এখানে প্রত্যেকটা পদের মধ্যে ডানে হোক বামে হোক দেখো প্রত্যেক জায়গায় টু আছে সব জায়গা থেকে ডাইরেক্টলি টু আমরা বাদ দিতে পারি সেম পজিশনে সেম জিনিস থাকলে একবারে বাদ দিতে পারি তাই না তো বাদ দিতে হবে বা তুমি কমন নিয়েও বাদ দিতে পারো ঠিক আছে টু আগে কমন নিলা অসেটিভ থেকে কমন বাদ দিলা তাও হবে আমরা একবারে এটা বাদ দিয়ে দিলাম হ্যাঁ সব জায়গা থেকে খালি টুরে বাদ দিবি ভরা টুরে না তাহলে p বাই a প্লাস p বাই b প্লাস p বাই বলেন এইটুকু বুঝছেন কিনা এটাকে লেখেন 4 নম্বর সমীকরণ আর কয়টা সমীকরণ সমীকরণ আছে যা লিখতে পারি আমরা এটা কি শেষ হবে না না এটা 4 নম্বর সমীকরণ এখন কি করতে হবে আমি বলি দেখো স্যার এখানে লগকে কমন নিয়ে এটা কাটাতে হবে কি কাটবা তুমি কিছু বলো জানলা আরো বাড়াইবা তো ওদিকে মনোযোগী থাকো মনোযোগী হয়েছেন নি দেখেন 4 নম্বর থেকে আমরা 1 নম্বর বিয়োগ করব ঠিক আছে এরপর আবার 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব আবার 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব এখান থেকে আমাদের না হয় এই জন্য স্যার ঠিক করতে দিয়েছি আচ্ছা দেখেন 4 নম্বর থেকে যদি 2 নম্বর 1 নম্বর আপনি বিয়োগ করেন তাহলে কি কি ক্যান্সেল আউট হবে log k বেস a আর log k বেস b ক্যান্সেল আউট হবে মানে এটা চলে যাবে থাকবে কোনটা log k বেস c আর ইসেন্টার যে p বাই b প্লাস p বাই a এই দুটো থাকবে কি আমি কি একবারে লিখবো না কেটে কেটে দেখাবো একেবারে শিওর স্যার খাতায় কি একেবারে লিখবো না কাটে কেটে আপনারা লিখতে পারেন সমস্যা নেই আরে মা মাইক ছিল আচ্ছা কথা লেখানো হচ্ছে আপনারা কিন্তু কথাবার্তা বলে খুব খেয়াল করে বলতে হবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুকে ছাড়া হবে ওকে 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 তাহলে দেখেন লগ কে এটা বার কে থাকবে এখানে বলেন কে log থাকবে k বেস c এবিসি আর ওই সাইডে দিকে কে থাকবে বলেন তো p বাই c থাকবে ওকে এখন আমরা দেখো তুমি কি চাও তুমি একটু আনসারের দিকে তাকাও তো দেখি c বাই c দেখো c c এর উপরে তুমি কি চাও c c তাহলে এখানে সামনে c থাকলে তুমি c এর উপরে c নিতে পারবা তাহলে c দিয়ে গুণ করে ফেলতে পারবে তো c দিয়ে যদি গুণ দাও তাহলে c log abc c দিয়ে গুণ দিলে দেখো এই c c কাটা যাবে কি তাহলে log c c c c দিনে
তুমি পারো না, তাহলে এখানে হবে পি। এখন কি করবা বলো? সমীকরণ 4 মাইনাস 2 4 নং থেকে 2 নং বিয়োগ করবে। মাইশা বলে দাও 4 নং থেকে 2 নং বিয়োগ করলে কি আসবে একটু বলো। বিয়োগ বলে দাও। log k means a কোন নাম মাইশা? বলো। আমরা কি করব? 3 নং কোনটা? এটা থেকে 2 নং বিয়োগ করব। তাহলে log BRC চলে যাবে। BRC এখান থেকে তাহলে এটা চলে যাবে। থাকবে কি? Log k is a equal p by a. তাহলে এখানে হবে log k is a is equal to কি হবে? P by a. এখানে থাকবে কি? দেখি p is c আর x হবে। তাহলে p by b হয়ে যাবে না? না, আচ্ছা লিখি। ভাই এ হবে, এ হবে। এখন কি করবা এটাকে? তুমি এর উপরে কি চাও? এ। তাহলে কি করতে হবে? এ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এ দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে a log k is a is equal to a into p by a। তাহলে হবে log k is equal to p। এটাকে লিখো 5 নং সমীকরণ। না, এটা সমীকরণ দেখা দরকার নেই। এখন কি করব আমরা? 4 নং থেকে 3 নং কে বিয়োগ করব। 4 নং থেকে 4 নং থেকে 3 নং থেকে বিয়োগ করব। তাহলে 4 নং বিয়োগ 3 নং। এটা কে বলবা? রিমি বলো। 4 নং থেকে 3 নং বিয়োগ করলে কি থাকে বলো? log k base b 3 নং হলো c আর a চলে যাবে। তাহলে এখানে c আর a চলে যাবে। থাকবে log k base b b and is equal to p by b p by b মানে ওইখানে যেটা আছে নিচে ওটাই থাকবে, বুঝা যায়। এখন কি দিয়ে গুণ দিতে হবে? b b দিয়ে গুণ দিতে হবে। তাহলে log b is equal to b into p by b। b b তাহলে এখান থেকে কি লেখা যায়? log k base b power b equal to p আচ্ছা, এবার একটু দেখো তো, একটু খেয়াল করো তো, p is equal to এই পার্টটুকু, আবার p is equal to এই পার্টটুকু, আবারও p is equal to এই পার্টটুকু। তো একটা সেম জিনিসের সমান যদি ভিন্ন ভিন্ন জিনিস হয়, তাহলে ওই ভিন্ন ভিন্ন সময় কি সমান? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এটা is equal to এটা is equal to এটা এটা বলতে পারি। দেখো সুতরাং সমীকরণ ধরে লিখলেও ভালো হতো, যে আমরা বলে দিতে পারতাম যে 4 5 6 সমীকরণ থেকে বলতে পারি, বা এইভাবে লিখে অসুবিধা হবে না। এই সবাই সমান না নি? সব জায়গায় লগ কে আছে না নি? আউট করে দাও, বাকি যেটা থাকবে অতএব কে